আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে। কেন ঈদ মোবারক আপনারা সবাই জানেন যে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রকে অলরেডি গতকালকে রাত্রে সিবিএফ স্যাক করে দিয়েছে। দেখেন এই দরিভাল জুনিয়র যে কি পরিমাণ জ্বালাইছে আমাদের, আপনাদের ধারণার বাইরে। আমি তো জ্বলছি, আপনারাও জ্বলছেন। এই দরিভাল ব্রাজিল দলের দায়িত্ব নেবার পর প্রথম যে ম্যাচটা খেলছিল ইংল্যান্ডের সাথে, এবং সেই ম্যাচটা ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের ঘরের মাঠে ওয়েম্বলিতে যেয়ে জিতে আসছিল এবং গোলটা করছিল চেনজিক। এরপরে স্পেনের মাঠে সান্তিয়াগো বার্নাবিউতে যখন ৩-৩ গোলে ড্র করে আসলে তখন দরিফালকে আমরা চিন্তা করছি না, এইবার মনে হয় ব্রাজিলের সুসময় ফিরতে যাচ্ছে। কিন্তু আসলে মাঠের খেলায় কোনোভাবেই ব্রাজিলের ডমিনেশন ছিল না। একের পর এক বাজে পারফরমেন্স, বিশ্বকাপ কোয়ালিফায়ার বলেন, তারপরে হচ্ছে আপনার ফ্রেন্ডলি ম্যাচ বলেন, এবং লাস্ট কোপা আমেরিকার যতটা বাজে পারফরমেন্স ব্রাজিল করছে সবকিছু কিন্তু এই দরিফালের অধীনেই। এবং সর্বশেষ আমরা আর্জেন্টিনার সাথে যেভাবে বিধ্বস্ত হইলাম ৪-১ গোলে, এটার পরে আসলে কেউই মানতে পারবে না যে দরিভাল জুনিয়র ব্রাজিলের কোচ থাকুক, এবং যার কারণে কিন্তু গতকালকে দীর্ঘ ব্রিফিং এর পর দরিভাল জুনিয়রকে স্যাক করা হয়েছে। আলটিমেটলি ব্রাজিলের ঘাট থেকে দরিভাল নামক একটা জোকারের পতন হয়ে গেল। এখন দরিভাল তো চলে গেল, এখন দরিভালের পরে কিন্তু অনেক কোচ নিয়ে কথাবার্তা ছিল যে কে হচ্ছে ব্রাজিলের কোচ বা কে হবে। কার্লো আনচেলত্তি, পেপ গার্দিওলা, তারপর হচ্ছে ওইদিকে যদি দেখি আবেল ফেরেইরা, ফিলিপ লুইস, অনেক নাম শুনছি। আলটিমেটলি যে নামটা সবচেয়ে বেশি শোনা গেছে সেটা হচ্ছে জর্জ জেসুস। কারণ দরিভাল জুনিয়র অলরেডি স্যাক হয়েছে এবং ব্রাজিলের দায়িত্বে আসছে হচ্ছে জর্জ জেসুস, যিনি কিনা আল হেলালের কোচ। জানি না সে আসলে আসলে ব্রাজিলের কতটা পরিবর্তন হবে, বাট আমরা চাই ব্রাজিল ফুটবলে পরিবর্তন আসুক, এবং জর্জ জেসুস দলে আসলে কিছু প্লেয়ার সুযোগ পাবে যে প্লেয়ারগুলো আসলে আল হিলালের সুযোগ পায় কিন্তু ব্রাজিল দলে সুযোগ পায় না। তার ভিতরে এক নাম্বার যদি দেখি মার্কোস লিওনার্দো, দুর্দান্ত একটা প্লেয়ার, বাট তাকে দরিভাল জুনিয়র কোনোভাবে আসলে সুযোগ দেয় না। এমন একটা স্ট্রাইকার ব্রাজিল টিমে অবশ্যই দরকার এবং 100% দরকার। এবং আরো অনেকগুলো প্লেয়ার আছে, কার্লোস আগস্তের মতো প্লেয়াররা কিন্তু দরিভালের অধীনে সুযোগ পায় নাই। এইগুলো সবই দরিভালের অধীনে হয়েছে এবং এই টিমটাকে নামাইতে শেষ পর্যায়ে নিয়ে আসছে, যার কারণে কিন্তু আমরা তার উপরে এতটা ক্ষেপ্ত, তার উপরে আমরা এতটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি। তো ফাইনালি দরিভাল জুনিয়রকে সিবিএফ স্যাক করছে, এবং এই স্যাক করার মাধ্যমে আমার মনে হয় ব্রাজিল ফুটবলে অন্তত এই যে অভিশাপ, দরিভালের অভিশাপ থেকে মুক্তিটা পাইছে। আশা করি ব্রাজিল ফুটবলটা আগামীতে আরো ভালো করবে। দেখেন এই যে ব্রাজিল টিম, আমাদের আবেগের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা, আমরা কতটা মানে সাপোর্ট করি, কষ্টের সময় ওয়েট করতেছি ব্রাজিল কামব্যাক করবে, কিন্তু আদৌ কি কামব্যাক করতেছে? কামব্যাক তো দূরের কথা, প্রত্যেকটা ম্যাচ ডে বাই ডে হরিফিক পারফরমেন্স দিচ্ছে, ডিসঅ্যাপয়েন্ট পারফরমেন্স দিচ্ছে দরিভালের অধীনে। সর্বশেষ দরিভাল জুনিয়রকে স্যাক করছে, এবং দরিভাল জুনিয়র স্যাক হওয়ার কারণে কিন্তু ব্রাজিল ফুটবল আশা করি সামনে 26 বিশ্বকাপ আছে, সোনালি একটা ট্রফি আমাদের চাই। নেইমার জুনিয়র হাতে যদি বিশ্বকাপ দেখতে চাই তাহলে দরিভাল জুনিয়র স্যাকটা জরুরি ছিল এবং সেটা হয়েছে। এবং নতুন যে কোচ আসুক, সে কার্লো হতে পারে বা জর্জ জেসুসকে নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে, বাট যদি জর্জ জেসুসও আসে আমি বিশ্বাস করি যে ব্রাজিলের পরিবর্তনটা অবশ্যই চলে আসবে। দেখা যাক কি হয়। তবে সিবিএফ শেষ পর্যন্ত ভালো একটা কাজ করছে এবং এডনার্ডো রদ্রিগেজ ফাইনালি দরিভালকে স্যাক করছে। সো আপনাদের মতামতটা কি? দরিভাল জুনিয়রকে স্যাক হলো, এটা আপনাদের মতামতটা কি? ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, নাকি আসলে ঠিকই ছিল, দরিভাল থাকলে ভালো হতো? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।